আমরা ক্লাস শুরু করি। এখন আমরা তোমাদের পরিবেশ পরিচিতি ক্লাস করব। আমরা বর্তমানে যে চ্যাপ্টারটি পড়ছি সেটি হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীক, তাই না? আমরা যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম সেই অধ্যায়টার নাম কি? বাংলাদেশের জাতীয় প্রতীক এবং জাতীয় বিষয়। আজকে আমরা এই অধ্যায় থেকে মিস এটা কত নাম্বার পেজ? 13 নাম্বার পেজ। মিস এটা কত নাম্বার পেজ? 13 নাম্বার পৃষ্ঠা। তোমাদের বইয়ের 13 নাম্বার পৃষ্ঠা। বাংলাদেশের জাতীয় প্রতীক ও জাতীয় বিষয়। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় প্রতীক এই অধ্যায় থেকে আজকে আমরা প্রশ্ন উত্তর করব। ঠিক আছে, আগে আমরা একটু প্রশ্নগুলো দেখে নিই। আমরা একটু প্রশ্নগুলো দেখে নিই। দেখো এখানে কয়টা প্রশ্ন আছে? সাতটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? মুস্তাকিম বলো, বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? বাংলাদেশের জাতীয় ফুলের নাম শাপলা। ভেরি গুড। বাংলাদেশের জাতীয় ফুলের নাম শাপলা। মিস আজকে কি লিখবো না? মিস এটা কি লিখবো না? মিস এগুলো কি লিখে ফেলবো? তোমরা সবাই খাতা নাও। জি, এগুলো লিখবে। মিস এগুলো কি লিখে ফেলবো? প্রশ্ন সহ নাকি শুধু উত্তর? প্রশ্ন সহ লিখবো আমরা, শুধু উত্তর লিখবো না, প্রশ্ন সহ লিখবো। বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? বাংলাদেশের জাতীয় ফুলের নাম শাপলা। সবাই শাপলা ফুল দেখতে পাচ্ছ? শাপলা ফুল দেখা যাচ্ছে? লিখো, বাংলাদেশের জাতীয় ফুলের নাম শাপলা। বাংলাদেশের জাতীয় ফুলের নাম শাপলা। আমরা পরের কেমন? বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। কাঁঠাল। ভেরি গুড। বাংলাদেশের জাতীয় মাছ? হ্যাঁ, লিখবে। এগুলো লিখবে, ঠিক আছে? আগে আমরা একটু পড়ছি, এগুলো আমরা লিখবো। বাংলাদেশের জাতীয় বনের নাম কি? বাংলাদেশের জাতীয় বন কোনটি? আমরা লিখবো অবশ্যই, আগে আমরা একটু পড়ে নিচ্ছি, পড়া শেষ হলে আমরা লিখবো। বাংলাদেশের জাতীয় বনের নাম কি বলতো? বাংলাদেশের জাতীয় বন ভেরি গুড। বাংলাদেশের জাতীয় পাখি? জাতীয় বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। দোয়েল। বাংলাদেশের জাতীয় পশু?
রয়্যাল বেঙ্গল টাইগার। বেঙ্গল টাইগার। বেঙ্গল টাইগার। বাংলাদেশের জাতীয় প্রতীক কে ডিজাইন করেছেন? বাংলাদেশের জাতীয় প্রতীক কে ডিজাইন করেছেন? কামরুল হাসান। চিত্রশিল্পী কামরুল হাসান। এবার এক নাম্বার প্রশ্নটা লিখো। আরাফ তোমার ক্লাস আজকে হোয়াটসঅ্যাপে হচ্ছে বাবা, তোমার ইংলিশ ক্লাসটা হোয়াটসঅ্যাপে হচ্ছে, তুমি হোয়াটসঅ্যাপে জয়েন করো। সবাই দেখতে পাচ্ছি স্ক্রিন? ওকে। বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? সাদ, স্ক্রিনে কেন দাগ দিচ্ছ? সবাই লিখো বাংলাদেশের জাতীয় ফুলের নাম শাপলা। একটু তাড়াতাড়ি লিখবে কেন? সবার এক নাম্বারটা লেখা হলে মিস 2 নাম্বারে যাব। সবার এক নাম্বার প্রশ্ন উত্তর লেখা হলে আমি 2 নাম্বারটা বলবো। আগে এক নাম্বারটা লিখো। মিস প্রশ্ন সহ লিখবো? হ্যাঁ মাউসুফা, প্রশ্ন সহ লিখবে। আরাফ এখানে জয়েন করেছে। আরাফ তুমি শুনতে পাচ্ছ? বাংলাদেশের জাতীয় ফুলের নাম শাপলা। জাতীয় ফুলের নাম শাপলা, লিখেছো? নো। আচ্ছা একটু তাড়াতাড়ি লিখো, তাহলে আমি 2 নাম্বারটা বলবো। এক নাম্বারটা শেষ হলে আমি 2 নাম্বার বলবো। সবার লিখেছেন? সবার শেষ? আচ্ছা লিখো। ইশফাক স্ক্রিনে দাগ দিচ্ছ? মুছে নাও। মিস আমার লেখা শেষ। কেউ স্ক্রিনে দাগ দিবে না, বারবার বলছি না? মিস আমার প্রথম প্রশ্ন লেখা শেষ। সবার শেষ? ওকে, তাহলে আমরা 2 নাম্বার প্রশ্নে যাচ্ছি। বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? জাতীয় ফলের নাম কাঁঠাল। কাঁঠাল। বাংলাদেশের জাতীয় ফলের নাম কাঁঠাল। সবাই খাও। Yes, miss. Yes, miss. বাংলাদেশের জাতীয় ফলের নাম কাঁঠাল। তো কাঁঠাল বানান করো। আবার মিস কিন্তু ক্লাস চন্দ্রবিন্দু আকার কা কাঁঠাল কাঁঠাল। সবাই লিখো বাংলাদেশের জাতীয় ফলের নাম কাঁঠাল। বাংলাদেশের জাতীয় ফলের নাম কাঁঠাল।
কিসের বুঝছো না বাংলাদেশের জাতীয় ফলের নাম কাঁঠাল লিখতে পারো একবার সব পরীক্ষা ভুলে ভুলে কেন উত্তর কান্না করার কিছু নেই বাংলাদেশের জাতীয় ফলের নাম কাঁঠাল। কান্না করার কি তাড়াতাড়ি করি তাড়াতাড়ি টিচারের সাথে সাথে লিখে যাবো লিখো না বাংলাদেশের জাতীয় ফলের নাম কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফলের নাম কাঁঠাল। লিখেছো? আমি আমার এখনো নাম্বার লেখা শেষ। আমি নাম্বার লিখতেছি বই থেকে দেখতে থেকে। 2 নাম্বার লিখেছো? লিখেছো? 2 নাম্বার সবাই লিখেছো? 3 নাম্বার হচ্ছে বাংলাদেশের জাতীয় মাছের নাম। বাংলাদেশের জাতীয় মাছের ইলিশ। ইলিশ। বাংলাদেশের জাতীয় মাছ হচ্ছে ইলিশ। সবাই লিখো। বাংলাদেশের জাতীয় মাছের নাম ইলিশ। ইলিশ বানান করো তো। ইলিশ। ভেরি গুড। লিখো বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। মিস আমি এখনো 2 নাম্বারে। কেন বাবা তুমি এখন কেন 2 নাম্বারে? সবাই 3 নাম্বার লিখছে। তাড়াতাড়ি 2 নাম্বার শেষ করো। বাংলাদেশের জাতীয় ফলের নাম কাঁঠাল। 2 নাম্বার তাড়াতাড়ি শেষ করো। লিখো বাংলাদেশের জাতীয় মাছের নাম ইলিশ। সবার লেখা হয়েছে? ওকে, টাইম লিখো। দুই নাম্বার সবাই লিখেছো? নো মিস। 2 নাম্বার লেখা শেষ হয়নি? বাংলাদেশের জাতীয় ফল লেখা শেষ হয়নি? মিস আমার লেখা শেষ। নো মিস। আমার লেখা শেষ। বাংলাদেশের জাতীয় ফল লিখেছো তোমরা? ইয়েস মিস। মিস আমি লিখি। লিখোনি? নাম্বার লিখতেছি। 3 নাম্বার হচ্ছে 4 নাম্বার হচ্ছে বাংলাদেশের
জাতীয় বনের নাম কি? কে পারবে? বাংলাদেশের জাতীয় বন। বাংলাদেশের জাতীয় বনের নাম সুন্দরবন। ভেরি গুড। বাংলাদেশের জাতীয় বনের নাম সুন্দরবন। সুন্দরবন। তাহলে সবাই 4 নাম্বার প্রশ্নটা লিখো। বাংলাদেশের জাতীয় বনের নাম কি? সুন্দরবন। সুন্দরবনের ছবি দেখতে পাচ্ছ একটা? ছবিতে এগুলো কি? গাছের পাশে এগুলো কি বলো তো? হ্যাঁ, তাহলে সবাই লিখো বাংলাদেশের জাতীয় বনের নাম কি? সুন্দরবন। আবার স্ক্রিনে দাগ দিচ্ছে। মুছে নাও। সবাইকে নিষেধ করছি না স্ক্রিনে দাগ দিতে। কেন তোমরা পেন ইউজ করছো? বাংলাদেশ। বাংলাদেশের জাতীয় বনের নাম সুন্দরবন। বাংলাদেশের জাতীয় বনের নাম সুন্দরবন। আবারও করছো। বাংলাদেশের জাতীয় বনের নাম সুন্দরবন। মিস আমি লিখে ফেলেছি। সবাই 4 নাম্বার লিখেছো? আমি আচ্ছা লিখো। আমি 1 থেকে 4 পর্যন্ত আবার বলছি প্রশ্নগুলো। বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? প্রথম প্রশ্ন, বাংলাদেশের জাতীয় ফুলের নাম শাপলা। বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। কাঁঠাল। বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? ইলিশ। ইলিশ। বাংলাদেশের জাতীয় বনের নাম কি? বাংলাদেশের জাতীয় বনের নাম কি? সুন্দরবন। সুন্দরবন। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? সবাই বলো, বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল। সবাই 4 লিখেছো? 4 নাম্বার প্রশ্ন সবাই লিখেছো? সবাই? একজন বলেছি ইয়েস মিস, বাকিরা লিখেছো? জি। আমি দেখতে পাচ্ছি না। কি দেখতে পাচ্ছ না? নাম্বারটা থেকে দিন। তুমি 4 নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছ না? মুভিজ 1 নাম্বারটা থেকে দিন। আমি দেখতে পাচ্ছি না 1 নাম্বারটা। 1 নাম্বারটা তো লিখে ফেলেছি আমরা, এখন 4 নাম্বার লিখছি। 4 নাম্বারটা লিখো। আমার লিখেছে। আমরা 1 2 3 লিখে ফেলেছি, সময় থাকলে আবার রিপিট করব। এখন 4 লিখছি আমরা, 4ও লেখা শেষ সবার। বাংলাদেশের জাতীয় বনের নাম কি? মিশন নেই। সুন্দরবন আছে? মিশন নেই। অবশ্যই আছে। 5 লিখো। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? জাতীয় পাখিরাও দোয়েল। দোয়েল পাখি কি রঙের হয়? সাদা ও কালো। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? সবাই লিখো, বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল।
লিখে যান বাংলাদেশের জাতীয় আমার লেখা শেষ। আচ্ছা ঠিক আছে, সবাই শেষ হলে আমরা পরের প্রশ্নে যাবো। সবাই একটু শেষ করুন। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? বাংলাদেশের জাতীয় পাখির নাম হচ্ছে দোয়েল। সবাই লিখেছ? সবাই লিখেছ? ওকে, তাড়াতাড়ি লিখো। বাংলাদেশের জাতীয় পাখির নাম হচ্ছে দোয়েল। মিস আমার শেষ। সবার শেষ? ওকে, তাহলে মিস পরের প্রশ্নে যাচ্ছি। বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? সবাই সবার ভিডিওগুলো অন করো। বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের এই লিখো। দেখো না তো ভিডিও, ভিডিও বাংলাদেশের জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল নাম আস্তে আস্তে লিখো, ঠিক করে লিখো, আস্তে আস্তে লিখো। বাংলাদেশের জাতীয় পশুর নাম রয়্যাল টাইগার। জাতীয় বাংলাদেশের জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার। লিখেছো? সবার লেখা শেষ হলে যাব। সবাই একটু শেষ করুক, তারপর আমরা পরের প্রশ্নটা করব। বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? বাংলাদেশের জাতীয় পশুর নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। সবার শেষ? বাংলাদেশের জাতীয়
তুমি কেমন শুনছো না? সবার শেষ। সবাই লিখেছো বাংলাদেশের পশুর নাম কি? হ্যাঁ, এটা কি সবাই লিখেছো খাতায়? আমি কি পরের প্রশ্নে যাব? সবার 6 নাম্বার প্রশ্নটা দেখো। মিস কিছু দেখা যাচ্ছে না। এটা কিসের ছবি বলো? এটা কিসের ছবি? কিছু দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? না, নো মিস। নো মিস। আচ্ছা, 7 নাম্বার প্রশ্নটা লিখো। বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে? 7 নাম্বার প্রশ্ন লিখো। বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে বলতো? চিত্রশিল্পী। আমার কথা শোনা যাচ্ছে না? মিস কিছু দেখা যাচ্ছে না। অপেক্ষা করো, দেখতে পাবে। অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, সবাই দেখতে পাবে। মিস 7 নাম্বার দেখা যাচ্ছে না। মিস বলছি লিখো। বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার হচ্ছে চিত্রশিল্পী কামরুল হাসান। কেউ কথা বলবে না। আসিফ, দেখতে পাচ্ছ? বাসা থেকে অনেক শব্দ আসছে। সবাই সাউন্ড মিউট করে দাও। সবার সাউন্ড মিউট করো। একদিনের জন্য সবার প্রবলেম হয়, ঠিক আছে? কোনো প্রশ্ন করলে মিসের নাম বলবো, যাকে প্রশ্ন করব তার নাম বলবো, সে আনমিউট করে মিসের সাথে কথা বলবে। এখন তোমরা লিখছো, এখন সাউন্ডটা মিউট করে রাখো। বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার চিত্রশিল্পী কামরুল হাসান। জাতীয় প্রতীক দেখা যাচ্ছে, তার পাশেই আছেন জাতীয় প্রতীকের ডিজাইনার চিত্রশিল্পী কামরুল হাসানের ছবি। ঠিক আছে? তোমার সাউন্ড মিউট করে রাখো। বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার শিল্পী কামরুল হাসান। আব্দুল্লাহ, তোমার সাউন্ডটা মিউট করে দাও।
বলছি 7 নম্বর প্রশ্নটা, বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার হচ্ছে চিত্রশিল্পী কামরুল হাসান। চিত্রশিল্পী কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার চিত্রশিল্পী কামরুল হাসান। মিস এটার পর কি? এটার 7 নম্বরের পর 7 নম্বরের পর আর নেই। এই চ্যাপ্টার থেকে আমরা 7টা প্রশ্ন শিখব। ধন্যবাদ। 12 নম্বরে ধন্যবাদ। এই চ্যাপ্টার থেকে আমরা 7টা প্রশ্ন শিখব, ঠিক আছে? আমি তাহলে 1 থেকে প্রশ্নগুলো একটু আলোচনা করি, আরেকবার একটু বলি। যারা লেটে এসেছে তাদের জন্য আমি আরেকবার বলছি। প্রথম প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? বাংলাদেশের জাতীয় ফুলের নাম শাপলা। বাংলাদেশের জাতীয় ফুলের নাম শাপলা। 2 নাম্বার, বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? 2 নাম্বার, বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? বাংলাদেশের জাতীয় ফলের নাম কাঁঠাল। 3, বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? বাংলাদেশের জাতীয় মাছের নাম ইলিশ। 4, বাংলাদেশের জাতীয় বনের নাম কি? বাংলাদেশের জাতীয় বনের নাম হচ্ছে সুন্দরবন। 5, বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। 6, বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? বাংলাদেশের জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার। এবং 7, বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার, বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার হচ্ছে চিত্রশিল্পী কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার চিত্রশিল্পী কামরুল হাসান। সবার ক্লিয়ার? 1 থেকে 7 প্রশ্ন সবার কাছে ক্লিয়ার? মিস আমি প্রশ্ন লিখতে পারিনি। কত নাম্বার প্রশ্ন? ভাই এটা তোমার মোবাইল থেকে লিখে 5 নাম্বার কি? 5 নাম্বার প্রশ্ন হচ্ছে, জাতীয় প্রতীকের ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে? ঠিক আছে, কামরুল হাসান। তুমি তো জানো এটা। বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার হচ্ছে কামরুল হাসান, চিত্রশিল্পী কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার আচ্ছা, আমি বলতেছি, তুমি লিখো কামরুল বাংলাদেশের জাতীয় বাংলাদেশের জাতীয় প্রতীকের বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার। সবাই একটু বইতে তুমি দেখো, কোশ্চেন লিখো। বইতে কি আছে? মিস রিডিং করো। সবাই বইয়ে 13 পৃষ্ঠায় দেখলে এটার উত্তর দেখতে পাবেন, ঠিক আছে? আজকের ক্লাস মিস এখানেই শেষ করছি। মিস স্ক্রিন দেখা যাচ্ছে না। বাবা, আজকের ক্লাসের সময় শেষ, মিস শেষ করছি। তোমরা কেউ যদি ছবিটা একটু করে দিবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।